খুব সহজেই মুচমুচে এরকম মজাদার বেগুনি বানানো শিখলে অনেক ভালো হবে, তাই না? আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে শেখাবো কিভাবে খুব সহজে মজাদার মুচমুচে বেগুনি বানানো যায়। আমার মতো যারা নতুন রাঁধুনি তাদের অনেক কাজে লাগবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল। যারা যারা আমার ভিডিও নিয়মিত দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং তাদের প্রতি কৃতজ্ঞতা। কিন্তু যারা যারা আমার চ্যানেলে নতুন এসেছেন, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব বাটনে একটা চাপ দিয়ে দিন না। অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট করে যাবেন। নেক্সট ভিডিওর জন্য আমার সাবস্ক্রাইব বাটনটা চাপ দিয়ে দিন। বকবক অনেক হলো, এবার মূল পর্বে যাওয়া যাক। প্রথমেই আপনি বেগুনগুলো খুব সুন্দর করে চিকন করে কেটে নেবেন। এখানে আমি বেগুনি বানানোর জন্য লম্বা বেগুন নিয়েছি, দেখছেন কি সুন্দর করে পিস পিস করে কেটে নিয়েছি। বেগুনটা আপনি কাটার পরে লবণ দিয়ে মাখিয়ে নেবেন। লবণ দিয়ে মাখিয়ে নিলে কী হবে জানেন, বেগুনটা সফট হয়ে যাবে। এতে আপনি যখন আপনার ডোয়ে দিবেন তখন দেখবেন ডোর সাথে বেগুনিটা একদম লেগে ধরেছে। চলুন এবার পারফেক্ট ডো বানানোর রেসিপিতে যাওয়া যাক। পারফেক্ট ডো বানানোর জন্য আপনি নিয়ে নেবেন, যতটুকু আপনি ময়দা নেবেন তার ডাবল পরিমাণ নেবেন আপনি বেসন। তারপরে আপনার বাসায় যত রকমের মশলা আছে সবগুলা মশলা আপনি দিয়ে দিবেন। আদা বাটা, রসুন বাটা, হলুদ বাটা, মরিচ বাটা যা আছে সব দিবেন। কিন্তু ভাই পরিমাণ মতো দিন, রোজা রমজানের দিন বুঝে নিয়ে তো যদি একটু কম বেশি হয় তাহলে ইফতারে স্বামী যে বকাটা বকেটে ভাই। আপনার ডোটা পারফেক্ট হয়েছে কিনা এটা বোঝার জন্য কি করবেন আপনি সেটা পরে বলতেছি, আগে ডোটা বানানো শেষ করি। এরপর আপনি আস্তে আস্তে পরিমাণ মতো পানি দিবেন, অল্প অল্প পানি দিয়ে ডোটা আপনি খুব সুন্দর করে বানিয়ে নেবেন। এইখানে আপনি একটা কাজ করতে পারেন, কারো কথা আপনি শুনবেন না। অনেকে বিটার টিটার দিয়ে ডো বানায়, হাতের চাইতে বড় বিটার আর দুনিয়ায় কোনো কিছু হইতে পারে না। আপনি আপনার হাত দিয়ে একদম মাখাইয়া ডোটারে খুব সুন্দর করে বানাইয়া নেবেন। দেখবেন ডোয়ের মধ্যে যেন কোনো গুটি গুটি না থাকে, বুঝছেন? আমার ডোটি পারফেক্ট হয়েছে কি না আমি কিভাবে বুঝবো? যেহেতু আমার ডো বানানো শেষ, এবার ডোটি পারফেক্ট হয়েছে কি না বোঝার জন্য আমি এইভাবে হাতের আঙ্গুলের মধ্যে নিয়ে দেখব। যদি আঙ্গুল দিয়ে এইভাবে ডোটা চুবানোর পরে ধরে থাকে তাহলে বুঝবেন যে আপনার বেগুনি বানানোর জন্য পারফেক্ট ডো আপনি রেডি করে ফেলেছেন। আপনি আসলে একটা কাজের লোক। বন্ধুগণ, এইবার আপনি আপনার আগে থেকে কেটে রাখা বেগুনগুলো এই ডোয়ের মধ্যে একদম খুব সুন্দর করে সুব্বাইয়া মাখায়া নেবেন। মাখায় আপনি কয়েক সেকেন্ড রেখে দিবেন। বেগুনি ভাজার জন্য অবশ্যই আপনার বেশি পরিমাণে তেল লাগবে, কিন্তু আমি তো গরিব, বুঝেন নাই, সেই জন্য অল্প পরিমাণে তেল নিছি। তেলটা আমার পারফেক্টভাবে গরম হয়েছে কিনা এটা বোঝার জন্য আমি এক ফোঁটা আটার ডনি এর মধ্যে সেরা দিলাম। দেখছেন কি সুন্দর ফুলে উঠলো না? তার মানে তেলটা আমার খুব সুন্দরভাবে পারফেক্টভাবে গরম হয়ে গেছে। এবার আমি কি করব জানেন, ওই যায় বেগুনিগুলা যে চুব্বাইয়া রাখছিলাম ডোয়ের ভিতরে একটা করে তুলবো। বন্ধুগণ দেখলেন তো অল্প তেলে কিভাবে পারফেক্ট বেগুনিগুলা ভেজে নিলাম। বেগুনিটা আমার কতটা মুচমুচে হয়েছে এটার জন্য আমি আমার বেগুনি ভেঙে দেখি ফুলে গেছে। কৃষ্ণরা যারা এতক্ষণ আমার ভিডিওটি ধৈর্য সহকারে দেখলেন, এই যে বেগুনি বানানো শিখলেন, আমার পরবর্তী ভিডিওর জন্য আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, অবশ্যই আমার পাশে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখার জন্য। সবার প্রতি অশেষ কৃতজ্ঞতা। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।